বীর মুক্তিযোদ্ধা মরহুম আহসানুল্লাহ হাসানের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী পালিত। রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষার। 10 জুন বাদ জোহর 6 নং কেন্দ্রীয় মসজিদ এবং আহসানুল্লাহ হাসানের নিজ বাসভবনে বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং সাবেক সফল কমিশনার মরহুম আহসানুল্লাহ হাসানের ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ হাসান স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মিল্টনের সহধর্মিণী সুলতানা রাজিয়া শিউলি, সাবেক বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও কমিশনার ড.এম.এ. কাইয়ুম, সেন্ট্রাল জাতীয়তাবাদী সদস্য ও সাবেক সভানেত্রী পল্লবী থানা মহিলা দল রিনা হাসান, সাবেক 2, 3 ও 5 নং ওয়ার্ড মহিলা কমিশনার মেহেরুন্নেসা হক, মরহুম আহসানুল্লাহ হাসানের বড় ছেলে সাবেক সম্পাদক 6 নং ওয়ার্ড বিএনপি রায়হান হাসান সৌরভ, ছোট ছেলে মোহাম্মদ সাকিব হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবৃন্দ উপস্থিত থেকে বীর মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ হাসানের রুহের মাগফিরাত কামনা ও স্মৃতিচারণ করেন। উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসককে দেখছেন শফিকুল ইসলাম মিল্টন। এই শফিকুল ইসলাম মিল্টনকে ছোট্টবেলা থেকে হাতে ধরে কি করে যেমন স্বর্ণবর্ণ শেখায়, ঠিক তেমনি করে রাজনৈতিক প্ল্যাটফর্মে শুধু শফিকুল ইসলাম মিল্টন না, এই বৃহত্তর মিরপুরে যারা আছে অসংখ্য মানুষ তার হাতে গড়া। অত্যন্ত ভালো মানুষ ছিল, জনপ্রিয় লোক ছিল। বিএনপির দুর্দিনে আমাদের সাথে কাজ করছেন উনি। আমার সহযোদ্ধা ছিল, সহপাঠী ছিল। তার অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা সকলেই তার এই সাথে সমবেদনা জানাই, তার পরিবারের সদস্য সকলকে। এবং তার বিগত সময়ে বিএনপির জন্য যে অবদান, অবশ্যই ইনশাল্লাহ আগামী দিনে আমরা এটা বলব। ইনশাল্লাহ আমরা অবশ্যই করব, দলও সহযোগিতা করবে। এখন তো দেখা যায় অনেকের মূল্যায়ন করেন না, কেন করবে না? তারা তো খালি হাসান ভাইয়ের সন্তান বা স্ত্রী হিসাবে না, তারা নিজেরাও দলীয়ভাবে অ্যাক্টিভ, পদপদবী আছে তাদের। সুতরাং রাজনৈতিকভাবে অবশ্যই তাদের মূল্যায়ন করা হবে এবং আমরা সেটা সহযোগিতা করবো। বাকি দান করেন, সেই সাথে আমার স্বামীকে যেন আল্লাহ কবরে ভালো রাখে। আরেকটি কথা বলবো, উনি এই সমাজের জন্য, এই লোকের জন্য, দশের জন্য, দেশের জন্য অনেক কাজ করে গেছেন। উনি লাস্ট মুহূর্তে হয়তো কিছু কাজ রেখে করে যেতে পারেন নাই। আপনারা সকলে মিলে দোয়া করবেন যেন আমার বড় ছেলে রায়হান হাসান সৌরভ সেই কাজগুলো যেন করতে পারে এবং তাকে যেন সেই রকম জায়গায় যেন আল্লাহ বসান। আপনারা সকলে মিলে তার জন্য দোয়া করবেন। 6 বছর তার জন্য সকলের কাছে দোয়ার জন্য এই মিলাদ মাহফিল রেখেছি। আমি বলবো উনি অত্যন্ত সাহসী একজন যোদ্ধা ছিলেন। আমি ওনাকে এই কারণে সব থেকে বেশি তাকে আমি অ্যাডমায়ার করতাম যে উনি বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে যে ভূমিকা রেখেছেন, সাহসী ভূমিকা, সেই ভূমিকা আসলে আমরা পরবর্তীতে দেখেছি যে ওনার শূন্যতা সেটা আমরা অনুভব করতে পেরেছি। তো আমি বলবো যে ওনার শূন্যতা পূরণ হবার নয়, আমি বিশ্বাস করি যে ওনার যে 2 সন্তান রয়েছে সেটি ওনারা চেষ্টা করবেন যে ওনার শূন্যতা পূরণ করার জন্যে। এবং উনি একজন জনদরদী মানুষ ছিলেন, বহু মানুষের তিনি নানাভাবে উপকার করেছেন। তো এই ওনার থেকে আমাদের পরবর্তী নতুন প্রজন্মের অনেক কিছু শিক্ষণীয় রয়েছে যে কিভাবে বুকে সাহস নিয়ে আপনার যে কোনো জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়, সেই জিনিসটা আমরা জানতে পেরেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবসময় আমার মনে হয় যে তার মতো একটা লোক আরও কিছুদিন বেঁচে থাকার দরকার ছিল। এই এমন একটা মানুষ ছিল, আমাদেরকে শিখিয়ে গেছেন, আমরা শিখে গেছি উনার কাছে, আমরা একজন উনার কর্মী। তো এখন চিন্তা করে দেখতেছিলাম এমন একটা কর্মী আমাদেরকে এখন আর কেউ ওইভাবে মূল্যায়ন করতেছে না, আমাদেরকে অবহেলিত কর্মী হিসাবে মূল্যায়ন করতেছে। হাসানকে আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ ওকে ভালো পছন্দ করছে, ও চলে গেছে সবার মাঝে থেকে। তো আমরা দোয়া করি
হাসান যেন তার অসমাপ্ত কাজগুলো তার ছেলেদেরকে দিয়ে, চার ছেলেরা যেন সমাপ্ত করতে পারে, ছেলেরা যেন করতে পারে, বাপের নামটা যেন রাখতে পারে।